কক্সবাজার শহরের দানিয়ানগর সংলগ্ন বহরছড়া এলাকায় পাহাড় ধসে মাটি ও গাছ চাপা পড়ে নাসিমা আক্তার মিলা নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৭ জুলাই মঙ্গলবার দুপুর ২টার দিকে পাহাড়ের পাদদেশে অবস্থিত নিজ বসতঘরে বিশ্রাম নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘরের ওপর পাহাড়ের বিশাল অংশ ও গাছ ভেঙে পড়লে নিহতের স্বামীও গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের খাবার শেষে বিশ্রাম নিচ্ছিলেন নাসিমা আক্তার মিলা ও তার স্বামী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই পাহাড়ের একটি বড় অংশ ও ভারী গাছসহ উপড়ে তাদের ঘরের ওপর আছড়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই ঘরটি দুমড়ে মুচড়ে যায় এবং তারা ঘরের ভেতরেই মাটি চাপা পড়েন। ঝড় বৃষ্টির মধ্যে বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয়রা মাটি ও গাছের ডালপালা সরিয়ে তাদের উদ্ধার করতে সক্ষম হলেও ততক্ষণে নাসিমা আক্তার মিলার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার স্বামী জসিমউদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। মৃত নাসিমার লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তোর পরে বৃষ্টি হয় পাহাড় ধসে পড়ছে, আমার ছেলেরা ওরকম ছিল, বাঁচি গেছে। ওরা স্বামী স্ত্রী ছিল। ওর নাম হয়েছে এই নাসিমা আক্তার, এই রিমা ওর নাম। তারপর ওর স্বামীর নাম হয়েছে জসিম। ও হাসপাতালে আছে। রিমা মারা গেছে আর কি। কক্সবাজারে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা এই প্রথম নয়। এর আগে জেলার উখিয়া, কক্সবাজার সদর ও পেকুয়ায় ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় ১০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। স্থানীয় পরিবেশবাদী ও সচেতন মহলের মতে, অপরিকল্পিতভাবে পাহাড় কাটা এবং নিষেধাজ্ঞা অমান্য করে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস গড়ে তোলার কারণেই বর্ষা মৌসুমে বারবার এই ধরনের প্রাণহানির পুনরাবৃত্তি ঘটছে। প্রশাসন থেকে নিয়মিত মাইকিং ও উচ্ছেদ অভিযান চালানো হলেও স্থায়ী পুনর্বাসন ও কঠোর নজরদারির অভাবে সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়েই এসব মৃত্যুর ফাঁদে বসবাস করছেন। থেকে কন্টিনিউয়াসলি মাইকিং করছে এবং সরে যাওয়ার জন্য তাদেরকে বলছি, কিন্তু তারা সরছে না। কিন্তু এখন আমরা তাদেরকে ফোর্স প্রয়োগ করব। তারা যদি না সরে, আমরা অন্যভাবে তাদেরকে সরানোর ব্যবস্থা করবো। এখান থেকে সরতে হবে, এটা হলো কথা। সিদ্ধান্ত শহরে গতকালও কিছু জায়গায় এরকম ঘটনা ঘটেছে, ওখানেও আমি গিয়েছি এবং তাদেরকে সতর্ক করে আসা হয়েছে। তারা যদি এর মধ্যে সরে যেয়ে না থাকে, তাহলে আমরা সরানোর ব্যবস্থা করব।